বাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। বেশ কিছুদিন ধরেই দেখতেছি আবু তোহা আদনান হুজুরের নামে বিভিন্ন নিউজ সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করতেছে। আমাকে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে। আপনারা দেখছেন। তার দ্বিতীয় স্ত্রী তার নামে বিভিন্ন অভিযোগ করছে এবং দাবি করছে তার দ্বিতীয় স্ত্রীর প্রতি জুলুম হচ্ছে। আর আরো একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় অনেক পরিমাণের ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আবু তোহা আদনান হুজুর একসাথে ছেলে মেয়ে পড়াচ্ছে। সে নিজের বিভিন্ন অনুষ্ঠান ওয়াজ মাহফিলে বারবার যাইয়া বলে ফ্রি মিক্সের নিষিদ্ধ, ছেলে মেয়ে একসাথে পড়ানোকে সে একদমই ভালো নজরে দেখে না, এইটা সব জায়গায় যাইয়া বয়কট করতে বলে। কিন্তু সে নিজেই ফ্রি মিক্সিং করতেছে। আর সব থেকে একটা বিষয় মানুষের নজর কাছে, সেটা হলো একজন মেয়ে শিক্ষার্থী যে কোনো নিকাব ছাড়াই ওখানে বসে বসে শিক্ষা গ্রহণ করতেছে, আর আবু তোহা আদনান হুজুর তাকে শিক্ষা দিচ্ছে। কিছু মানুষকে দেখলাম এই দুইটা ক্লিপ একসাথে লাগাইয়া বিভিন্ন গান সহকারে টিকটক বানাচ্ছে। আই ডোন্ট নো যে এই ক্লিপটা কে ভাইরাল করছে, বাট শিক্ষকের যেই চেয়ারটা ছিল ওইটা সব থেকে সামনে ছিল আর মেয়েটা ছিল সব থেকে পিছনে। তাও মানুষ কিভাবে যে এইটা নিয়ে এরকম একটা ট্রোল করতে পারে আমার মাথায় আসে না। কি বলবো, কিছু মানুষ তো শয়তানের ছবি দিয়ে আবু তোহা আদনানের হুজুরের ছবি দিয়ে দুইটারে একসাথে কইরা ভিডিও মেক করতেছে। তুমি আমার পুরো দুনিয়া, আমি কেমনে পারি? আমি কিভাবে পারবো? আমি কেন ডিল করবো? তুমি করো যা ইচ্ছা, যেখানে যার সাথে ইচ্ছা থাকো, আমি কেমনে পারবো? অনেক বলছি, কিন্তু সে আমাকে পেইন 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 দিতেই আছে। পরে তার দ্বিতীয় স্ত্রী তার নামে বিভিন্ন ক্লেম আনছে যে তাকে মারধর করা হয়েছে, আরো বিভিন্ন রকমের বিষয় সামনে এনেছে। কিন্তু ওই মহিলার কথাই বুঝাই যাইতেছে যে সংসারের ভিতরে টুকটাক ঝামেলা হয়। যদি তার হাজবেন্ড মেরেও থাকে তাকে, আপনারা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এমন কোন মেয়ে আছে যার স্বামী তাকে জীবনও কোনোদিন একটা থাপ্পড়ও মারে নাই? আমাকে আমি যেন একটা বল আমাকে তুলে তুলে আসার দিয়ে বেডের উপরে ফেলে, বেড থেকে চোখ দিয়ে তাকাতে পারছিলাম না। তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টর কাছে নিয়ে যাবে, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে এবং তারপরে তার সাথে একটু ঘুরতে যেতে চাইছে। এইটা তো অন্যায় কিছু না। হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে, এখন তার কথা যে ঘুরতে যাব, বাইকে সে এখন ঘুরতে যাবে। কিন্তু মেয়েটা রাজি না হওয়ার কারণে আবু তোহা আদনান হুজুর রেগে চলে গেছে এবং সে তার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে। বাসায় যাব, আমার ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগতেছে না, বাসায় যাই এতটুকু বলছি। পরে সে আমাকে অজানা একটা শহর, আমি প্রথম গেছি জীবনে, আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয়। সে ওখানে বলতেছিল যে আমি চিনি না জানি না এমন একটা জায়গা, আমি কিভাবে বাসা চিনে যাব। সে চাইলে আবু তোহা আদনান হুজুরের বাসায় যেতে পারতো, কিন্তু সে বাস স্ট্যান্ড খুঁজতেছে কারণ তার বাপের বাড়ি যাবে। আচ্ছা, এখানে বাস কাউন্টার কোন জায়গায়? আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে আমি বাসায় আসতে পারবো কিনা এটা আমি জানি না। আবু তোহা আদনান হুজুর ক্ষণিকের জন্য রাগ করলেও সে তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু আবার আসছে। কিন্তু ওই মহিলাটা বুঝতে পারে না যে আমার স্বামী আমাকে ভালোবাসে দেখেই আবার আমাকে ফিরিয়ে নিতে আসছে। তারপরে পেছন থেকে দেখলাম সে ছু মেরে আসলো বাইক নিয়ে, এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার বোরকাটা ধরে। আর স্বাভাবিকভাবে আপনি যাকে ভালোবাসেন সে যদি বলে আমি বাপের বাড়ি চলে যাব, এখানে আমার ভালো লাগে না, তাহলে তো আপনি রাগ করবেন। আবু তোহা হুজুরও যদিও বা অনেক বড় বক্তা, কিন্তু সেও তো একজন মানুষ, তারও তো খারাপ লাগা ভালো লাগা আছে। আর যেখানে আমরা জানি যে 4টা বিয়ে করা সুন্নত, কিন্তু আমরা বাঙালি নারীরা এইটা মাইনা নিতে পারি না। সমাজের মানুষ 4টা বিয়ে করলে এইটাকে বলে দুশ্চরিত্র মানুষের লক্ষণ। সেখানে আবু তোহা আদনান হুজুর যে দ্বিতীয় স্ত্রী, উনি কিন্তু একজন ডিভোর্সি মহিলা। সে কিন্তু চাইলে যে কোনো কুমারী মেয়েকে বিয়ে করতে পারতো, কিন্তু সে ডিভোর্সি মহিলাই বিয়ে করছে। আর ওই মহিলাও সবকিছু জাইনা শুইনা বিয়ে করছে যে তার আগে একটা ওয়াইফ আছে, তারপরে যখন ওই ওয়াইফের বাচ্চা হবে সে সেটা মাইনা নিতে পারে নাই। প্রথম পক্ষের দ্বিতীয় বেবিটা হয়েছিল, তো এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে। মানে যাই হোক, আমি জানি না কার দোষ কার গুণ, কিন্তু যেটা মনে হইতেছে দোষ দুইজনারই আছে। তো সংসারের ব্যাপার সংসারে রাখাই ভালো, এইটা নিয়ে এত কাহিনী করার মহিলাটার আসলেই উচিত হয় নাই। কারণ তার কথাই বোঝা যাইতেছে আবু তোহা আদনান হুজুর তাকে অনেক বেশি ভালোবাসে, তাও সে এরকম কাহিনী করছে এবং তার মান সম্মান নিয়ে ছেলেখেলা করছে। এইটা কি সত্যিই ঠিক হয়েছে কি হয় নাই আপনারা কমেন্ট বক্সে বলেন। তার একটা মান সম্মান ছিল, সেই মান সম্মানটা তার ওয়াইফ নষ্ট করলো। আল্লাহ জানে তাদের ভিতরে কি হয়েছে, কিন্তু টুকটাক ঝগড়া সব সংসারেই লাগে আর টুকটাক মায়ের সব বইরাই খায়। আর কিছু মানুষ তো থাকে যে বড় বড় বক্তা আছে, তাদের আঙ্গুল দেওয়ার জন্য সবসময় রেডি থাকে, কারণ তারা চায় না মানুষ দিনের পথে আসুক, মানুষকে কেউ দিনের কথা জানাক বা দিনের সাথে পরিচয় করাক। আর তিলকে
তাল বানানো বাঙালির স্বভাব। তো এই ব্যাপারে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় কি আবু তোহা আদনান হুজুর এখানে সম্পূর্ণ নির্দোষ, আর তার ওয়াইফ অভিমানের বসে আইসা তার নামে এইসব উল্টাপাল্টা কুচ্ছা রটাচ্ছে। সামান্য ঝগড়াকে সে বড় করে দেখে আবু তোহা আদনান হুজুরের ফেস ভ্যালুটা নষ্ট করতে যাচ্ছে।